নমস্কার। আজ আমি খোদার দরবার নামে একটি গল্প শোনাব। এই গল্পটি রামকৃষ্ণদেব বলতেন। স্বামীজি তার ভক্তি রহস্য পুস্তকে একটু পরিবর্তন করে গল্পটি বলেছেন। জালাল ফকিরের মাঠ, মাঠ নয় যেন তেপান্তরের মাঠ। তেপান্তরের মাঠ কেউ দেখেনি, কিন্তু জালাল ফকিরের মাঠে একবার যারা গেছে তারাই সেই মাঠের নামে ভয় পায়। চারিদিকে যতদূর দু চোখ যায় কেবল ধু ধু মাঠ, কোথাও বাড়িঘর লোকজনের চিহ্ন মাত্র নেই। পাঞ্জাব থেকে দিল্লি যেতে হলে সকল পথিককেই এই জালাল ফকিরের মাঠটি পেরিয়ে যেতে হয়। দুপুরবেলা সূর্য যখন ঠিক মাথার উপরে ওঠে, সারা মাঠে কে যেন আগুন ছড়িয়ে দেয়। গরমে জল তেষ্টায় অসহায় পথিক মাঠের মাঝে প্রাণ দেয়। মাঠের ঠিক মাঝখানে জালাল সাহেব ফকিরের একটি ছোট্ট কুটির। কবে কতকাল থেকে ফকির সাহেব এখানে এসে বাস করছেন তা কেউ জানে না। দেশে দেশে ফকিরের খুব নাম। অশিক্ষিত লোকেরা বলা বলি করে খোদার সঙ্গে ফকির সাহেবের কথা হয়। একটা শের নাকি ফকির সাহেবের দরজায় রাত দিন পাহারা দেয়। আরো কত আজগুবি কথা। যা হোক, ফকির সাহেব সত্যিই বড় ভালো মানুষ ছিলেন, আর তার নাম থেকেই সেই মাঠের নাম হয় জালাল ফকিরের মাঠ। যে সময়ের কথা বলছি তার 30 বছর আগেও সেখানে এইরূপ রাক্ষসে মাঠ ছিল না। ছিল শহর, নগর, জনপদ। কত ধনী মানি গুণী লোকের বাস ছিল, কত বাগ বাগিচা, কত ইমারত, কত কি ছিল। এখন তার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। মুসলমান বাদশাহদের বারবার আক্রমণে এসব সেনারা পুরী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। দিল্লির পথে কত পথিক যায় আর কত সওদাগর চলে, আর তাদের বহু লোক জালাল ফকিরের মাঠে প্রাণ দেয়। বছর বছর কত লোক এইভাবে মারা যায় তা বলা যায় না। মানুষের দুঃখ দেখে জালাল সাহেবের প্রাণে বড় দয়া হতো, কিন্তু ভেবে কোনো উপায় তিনি ঠিক করতে পারতেন না। অনেক ভেবে চিনতে ফকির সাহেব ঠিক করলেন মাঠের মাঝেই সরাই বা মুসাফিরখানা তৈরি করে দিতে হবে। প্রত্যেক সরাইতে কুয়ো খুঁড়ে দিতে হবে। অসহায় পথিকদের জন্য কিছু খাবার রাখতে হবে, তাহলে পথিকদের আর কোনো দুঃখ থাকবে না। আর এইভাবে মাঠের মাঝে ক্ষুধায় তৃষ্ণায় কাদের প্রাণ যাবে না। ফকির সাহেব তো অনেক ভেবে চিনতে এইসব ঠিক করলেন, কিন্তু এসব করে কে? অনেক টাকার দরকার যে। ফকির সাহেব সন্ন্যাসী মানুষ, এত টাকা পয়সা তিনি পাবেন কোথায়? যারা ভগবানকে পাবার জন্য নিজের আত্মীয় স্বজন পরিত্যাগ করে দূরে চলে গিয়ে থাকে তারাই ফকির, তারাই সন্ন্যাসী হয়। আপনার লোকদের দুঃখ কষ্টে তাদের মনকে বিচলিত করতে না পারলে বিশ্ববাসীর দুঃখ তাদের প্রাণ কেঁদে ওঠে। কুটিরের সামনে বসে ফকির সাহেব রোজ পথিকদের দুঃখের কথা ভাবতেন, মুসাফিরখানার কথা চিন্তা করতেন। কিছুদিন পর একদল লোক দিল্লি থেকে ফিরে আসছিল। তাদের মুখে ফকির সাহেবের নাম শুনতে পেলেন। দিল্লির বাদশাহ নাকি নতুন একটা রাজ্য জয় করেছেন, আর সেখানে প্রচুর ধনরত্ন নিয়ে রাজধানীতে ফিরে এসেছেন। গরিব দুঃখীদের মধ্যে কিছু কিছু ধন নাকি বাদশাহ দান করছেন। এই সংবাদ শুনে ফকির ভাবলেন, যদি বাদশাহ ইচ্ছে করেন তবে এই কাজটা সত্যি খুব সহজেই হয়ে যায়, আর শত শত অসহায় পথিকের একটা মস্ত উপকার হয়। এই ভেবে ফকির সাহেব একদিন দিল্লির পথে যাত্রা করলেন। মানুষের দুঃখ তার অন্তরে গিয়ে বড় আঘাত করেছিল। তাই ফকির নিজেই বাদশার কাছে যাত্রা করলেন টাকা ভিক্ষা করে আনার জন্য। ফকিরের বয়স অনেক হয়েছিল, তিনি ভালো চলতে পারতেন না। যেতে যেতে ক্লান্ত হয়ে বসে পড়তেন, একটু পরে আবার চলতেন। এইভাবে চলতে চলতে বহুদিন পর তিনি দিল্লির দরজায় এসে দাঁড়ালেন। বয়স রূপ নেই, রঙে রূপ নেই, শরীরে রূপ নেই। যথার্থ রূপ, যথার্থ সৌন্দর্য আছে পবিত্রতায়, যথার্থ রূপ আছে প্রেমে। পবিত্রতার আগুন যার অন্তরে জ্বলছে, তার তেজ ফুটে ওঠে তার চেহারার মধ্যে, আর সেই মুখের রূপ দেখে বিশ্বের লোকের চোখে ধাঁধা লেগে যায়। পরের জন্য প্রাণ কাঁদে, অন্যের দুঃখে যার চোখে আসে জল, সেই প্রেমিকের চোখের দিকে যে চায় সসম্ভ্রমে ভক্তিতে শ্রদ্ধায় তারই মাথা নিচু হয়ে আসে। বুড়ো ফকিরের চোখে মুখে এমন এক স্বর্গের আভা ফুটে উঠেছিল যার তুলনা সংসারের কোনো বস্তুর সাথেই চলে না। ফকিরের তেজময় চেহারা দেখে দাঁড়িরা সসম্ভ্রমে দ্বার ছেড়ে দিল। নির্ভীক অন্তরে ফকির রাজবাড়ির ভিতর প্রবেশ করলেন। ফকির দেখলেন ইমারতের উপর ইমারত, কত তার কারুকার্য, কত বাগ বাগিচা, কত ফোয়ারা। চারিদিকে সেপাই শান্তি, লোকজন, হাতি ঘোড়া, কামান, বন্দুক। যেতে যেতে ফকির সাহেব একেবারে অন্তঃপুরের দরজায় গিয়ে উপস্থিত।
অন্তঃপুরের ভেতর সকলে যেতে পারে না। ফকির সাহেব দেখে অন্তঃপুরের দাঁড়ির দুহাত তুলে সালাম করলো। তারপর অতি বিনীতভাবে জিজ্ঞাসা করল, কি হুকুম জানাব? আমি বাদশার সঙ্গে দেখা করতে যাই, ফকির উত্তর দিলেন। দাঁড়ি বললে, আপনারা খোদার ভালোবাসার লোক, আপনাদের কোথাও যেতে মানা নেই। বাদশা এখন নামাজে আছেন, আপনি সোজা চলে যান, ওই মসজিদ দেখা যাচ্ছে। ফকির ধীরে ধীরে মসজিদের ভিতর প্রবেশ করে দেখলেন বাদশা তখন নামাজ পড়ছেন। তিনি পেছনে চুপ করে বসে অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই বাদশার নামাজ শেষ হলো। তখন তিনি জোর হাতে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে খোদা, আমাকে আরো ধন দাও, জন দাও, রাজ্য দাও, রাজত্ব দাও, সুখ দাও। এইভাবে অনেকক্ষণ ধরে বাদশা ভগবানের কাছে নানান জিনিস প্রার্থনা করতে লাগলেন। তখন ফকির ধীরে ধীরে উঠে চলে যেতে আরম্ভ করলো। বাদশা দেখলেন একজন ফকির এসে বসেছিলেন, আবার ধীরে ধীরে উঠে চলে যাচ্ছেন। বাদশা তখন হাত দিয়ে ইঙ্গিত করে ফকিরকে যেতে নিষেধ করলেন। ফকির আবার বসলেন। প্রার্থনা শেষ করে বাদশা বললেন, ফকির সাহেব, আপনি কেন এসেছেন? কিছু না বলেই কেনই বা চলে যাচ্ছেন? ফকির উত্তর করলে, আমি যেখানে থাকি সেখানে মানুষের বড় কষ্ট, তাদের সাহায্যের জন্য টাকা চাইতে বাদশার কাছে এসেছিলুম। বাদশা, তাহলে আপনি কিছু না চেয়েই চলে যাচ্ছেন কেন? ফকির ফকির বলল, দেখলুম আপনিও একজন ভিখারি। নামাজের পর আপনি খোদার কাছে আরো টাকা, আরো ধন জন, রাজ্য রাজত্ব চাইলেন। আপনিও টাকার কাঙাল। যদি টাকা চাইতে হয় তাহলে ভিখারির কাছে চেয়ে লাভ কি? তাই ভাবছি আপনার কাছে আর টাকা চাইবো না। চাইতে হয় একেবারে খোদার দরবারেই চাইবো। এই বলে ফকির চলে গেলেন। ফকিরের কথা শুনে বাদশা বড় আশ্চর্য ও লজ্জিত হলেন। ফকির সাহেব আবার পথ চলতে আরম্ভ করলেন। বহুদিন পর আবার তিনি নিজের ঘরে ফিরে এলেন। তারপর রাত দিন ফকিরে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, খোদা, তুমি দুনিয়ার মালিক, দুনিয়ার লোকের দুঃখ তুমি দূর করো না করে তবে কে করবে? বছর বছর কত লোক এই মাঠে জলের অভাবে, আবার খাবার অভাবে অসহায়ভাবে মারা যায়। সব দেখে আর সহ্য করা যায় না। হে খোদা, এর একটি ব্যবস্থা করো। ধীরে ধীরে ফকিরের ইচ্ছার কথা, দিল্লি যাওয়ার কথা, বাদশাহের কাছ থেকে টাকা না নেবার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। একদিন একদল ধনী সওদাগর জালাল ফকিরের মাঠ দিয়ে পাঞ্জাবের পথে যাচ্ছিল। সেই মাঠের পথে যারাই যেত তারাই ফকির সাহেবের দরজায় গিয়ে তাকে সেলাম করে তার আশীর্বাদ নিয়ে যেত। সওদাগরেরা ফকির সাহেবের ইচ্ছার কথা আগেই শুনেছিল। তারা এবার গিয়ে ফকির সাহেবকে বলল, পীর সাহেব, শুনলুম পথিকদের জন্য আপনি মাঠের মাঝে সরাই, কুয়ো এসব করতে চাইছেন। যদি আপনার হুকুম হয় তবে আমরা অতি আনন্দের সহিত সমস্ত ব্যবস্থা করতে পারি। আপনি টাকা পয়সার জন্য ভাববেন না। আপনি যেরূপ অনুমতি দেবেন সমস্ত খরচই আমরা আনন্দের সহিত বহন করব। খুব খুশি মনে ফকির সাহেব সওদাগরের কথায় রাজি হলেন। অল্প দিনের মধ্যে জালাল ফকিরের মাঠে স্থানে স্থানে কুয়ো সরাই তৈরি হয়ে গেল। প্রত্যেক সরাইতে কুয়ো খোঁড়া হলো গরিব পথিকদের জন্য। সরাইগুলোতে খাবার রাখার ব্যবস্থা হলো। সেদিন থেকে আর এক পথিকও জালাল ফকিরের মাঠে জল খাবার বা আশ্রয়ের অভাবে প্রাণ হারায়নি। ফকিরের মনে তখন কি আনন্দ! ফকির ভাবলেন, খোদার দয়াতেই সব হলো। মহৎ লোকের প্রাণের যে ইচ্ছা হয় ভগবান তা পূরণ করে দেন।